আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে সকল প্রকার কঠিন রোগ ব্যাধি থেকে, বিমারি থেকে মুক্তির 100% কার্যকারী ইসমে আজম দোয়া আমরা শিখে নিব ইনশা আল্লাহ। সরাসরি কোরআন হাদিস রিসার্চ করে, গবেষণা করে। যদি কোনো রকম কোনো ভিডিও বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়, অথবা সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয়, অথবা যে কোনো বিষয়ের যদি তদবির গ্রহণ করার যদি প্রয়োজন হয়, কাজের যদি প্রয়োজন হয়, তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে। এর মধ্যে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাকে জানাতে পারেন। তাহলে আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট, সুন্দর একটা তদবির দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি বিশ্বের যেখানেই থাকেন সেখান থেকে আপনি তদবির গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখে নেই। সেটি হচ্ছে, অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, আমি তো কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি, কঠিন বিমারে আমি আক্রান্ত হয়ে গেছি। তো সেখান থেকে আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থতা দান করেন, শিফা দান করেন, সেই ধরনের একটি আমল, একটি তদবির আমাকে আপনি দিয়ে দেন। তো আমি আপনাকে বলবো যে রোগ ব্যাধি দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং সেই রোগ থেকে, বিমারি থেকে শিফা দান করার, সুস্থতা দান করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ আপনাকে সেই কঠিন রোগ থেকে, বিমারি থেকে শিফা দান করতে পারে না। সেই শিফা দান করার ক্ষমতা কেউ রাখে না। তো আল্লাহ যেহেতু রোগ দেওয়ার মালিক, আল্লাহ যেহেতু শিফা করার মালিক, সুতরাং আল্লাহ তাআলার কাছে যদি আপনি এই পবিত্র কোরআনুল কারীমের ওসিলা করে আপনি যদি চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিয়ে দিবে সুস্থতা। এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ আপনারা জানেন যে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 18 বৎসর কঠিন রোগে, কঠিন বিমারিতে আক্রান্ত করে রেখেছিলেন। তো আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু সে 18 বৎসর পরে আল্লাহ তাআলা কিন্তু সুস্থতা দান করেছিলেন। কীভাবে সুস্থতা দান করেছিলেন সেটাও কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কী করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। তো আপনিও যদি এই কোরআনের ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি শিফা চান, তো আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবে, শিফা দান করবে। আর মানুষ যখন অসুস্থতার মধ্যে পড়ে যায়, মানুষ যখন বিমারির মধ্যে পড়ে যায়, তখন কিন্তু মানুষকে কী করতে হয়, সান্ত্বনা দিতে হয়, মানুষকে তদবির করতে হয়। ঠিক আছে? তো আমি আপনাদেরকে কখনো কিন্তু কোনো আসলে কঠিন দোয়া বা কোনো কঠিন আমল, কোনো কঠিন কিছু আপনাদেরকে আমি কখনো শেখানোর জন্য চেষ্টা করি না। কারণ কি? কারণ হচ্ছে আমি একটি কঠিন দোয়া আপনাদের মাঝে দিলাম, কঠিন একটি আমল আপনাদের মাঝে দিলাম, সেই আমলটি আপনি করতে পারলেন না, দোয়াটি আপনি শিখতে পারলেন না, তাহলে কি সেই কঠিন দোয়া, কঠিন আমল দিয়ে কি কোনো লাভ হলো? আমি মনে করি কোনো লাভ নেই, অযথা একটা সময় নষ্ট হইল। সুতরাং আমি মনে করি যে দোয়াটি যদি ছোট হয়, দোয়াটি যদি 100% কার্যকারী হয়, যদি কোরআন হাদিস সম্মত হয়, তো সেটি অনেক উত্তম, সেটি ভালো। তো এই আজকের এই আমলটি আপনি কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি কেউ কঠিন রোগে যদি আক্রান্ত হয়, সে নিজের রোগের জন্য সে নিজেও আমলটি করতে পারবে, অথবা যদি কারোর সন্তান, যদি কারোর ভাই, যদি কারোর মা বাবা, যদি কারোর কোনো আত্মীয় স্বজন, তারাও যদি কঠিন রোগে আক্রান্ত হয়, আরেকজনও কিন্তু সেই আমলটি তাকে করিয়ে দিতে পারবে। ঠিক আছে? তো সেটি হচ্ছে, আপনাকে প্রথমেই সুন্দর করে কী করতে হবে, অজু করতে হবে। অজু করে আপনাকে পবিত্র হতে হবে। ঠিক আছে? যেহেতু এটি কোরআনী আমল, এটি করে আপনাকে পবিত্র হতে গেলে অবশ্যই আপনাকে পবিত্র থাকা লাগবে। তো অজু করে পবিত্র হয়ে আপনি একটা জায়গার মধ্যে একটা বোতলের মধ্যে কিংবা একটা গ্লাসের মধ্যে একটু পবিত্র পানি আপনি কী করবেন, সামনে নেবেন, যেটা খাওয়ার উপযুক্ত, যেটা পান করার উপযুক্ত। ঠিক আছে? আর একটু সরিষার তেল আপনি কী করবেন, কাছে নেবেন। ঠিক আছে? যেটা বাজারে পাওয়া যায় ভালো, সেটাই আপনি নেবেন, মোটামুটি যেটা পাওয়া যায়। তো পানি এবং সরিষার তেল কাছে নিয়ে
আপনি এই সেখানে নিয়ে আপনি 2 রাকাত কী করবেন, নফল নামাজ আপনি সেখানে আদায় করবেন। সলাতুল হাজত আপনি 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন। ঠিক আছে, নামাজটা আদায় করার জন্য এই জন্য বললাম যে বান্দা যখন নামাজ পড়ে তখন আল্লাহ এবং বান্দার মাঝখানে কি থাকে না, কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না, একদম একত্রিত হয়ে যায়, আল্লাহ এবং বান্দা খুব কাছাকাছি চলে আসে। ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে সেখানে বসে কোনো কথাবার্তা না বলে আপনি প্রথমেই সুন্দর করে কয়েকবার করে দরুদ শরীফ পাঠ করবেন। ঠিক আছে, চাইলে আপনি নামাজের দরুদও পড়তে পারেন অথবা সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেটিও আপনি পাঠ করতে পারেন। কয়েকবার দরুদ শরীফ পাঠ করে 3 বার 5 বার কিংবা 7 বার বেজোর সংখ্যা আপনি দরুদ শরীফ পাঠ করলেন। দরুদ শরীফ পাঠ করার পরে আপনি প্রথমে সুন্দর করে 3 বার করে সূরাতুল ফাতিহা আপনি কী করবেন, পাঠ করবেন। 3 বার করে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এই দেখেন কোরআনুল কারীমের এই সর্বপ্রথম যে সূরাটা, সূরাতুল ফাতিহা, এই দেখেন সূরাতুল ফাতিহা অলরেডি বাহির করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই সূরাতুল ফাতিহা এটা শুধু সূরাতুল ফাতিহা নাম নয়, এছাড়া তার আরও অনেকগুলো নাম রয়েছে। এর একটি নাম হচ্ছে শিফা। এই কোরআনুল কারীমের এই মানে সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে শিফা। ঠিক আছে, তার মানে আরোগ্য দানকারী, সুস্থতা দানকারী। অর্থাৎ এটি সুস্থতা লাভের সূরা। এই সূরাতুল ফাতিহাকে আপনি 3 বার করে সুন্দর করে কি করবেন, পাঠ করবেন এইভাবে সুন্দর করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই পানির মধ্যে এবং তৈলের মধ্যে কী করে দিবেন, দম করে দিবেন। অনেকে দম বোঝে না, দম মানে ফু 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 দিয়ে দিবেন। ঠিক আছে, ফু দেওয়ার পরে আপনি একবার পরে একটি দম করে দিলেন, ফু দিয়ে দিলেন, অর্থাৎ 3 বার পরে 3টা ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার পরে আপনি আল্লাহ তাআলার একটি গুণবাচক সুন্দর নাম রয়েছে, এই নামটি হচ্ছে আল আজিমু। আল আজিমু, আমার সাথে বলেন তাহলে মুখস্থ হয়ে যাবে। আল আজিমু, আল আজিমু, আল আজিমু, আল আজিমু। আল আজিমু এই শব্দটি কে না বলতে পারবে, সবাই বলতে পারবে। ঠিক আছে, আল আজিমু এই শব্দটিকে আপনি সুন্দর করে 41 বার করে কি করবেন, পাঠ করবেন। অর্থাৎ 41, তার মানে 41 বার করে কি করবেন, পাঠ করবেন। 41 বার করে পাঠ করে আপনি আবার পরিশেষে সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ কী করবেন, পাঠ করবেন। পাঠ করে আবার 3টি ফু দিবেন সেই পানিতে আর তৈলের মধ্যে। ঠিক আছে, এরকমভাবে শু 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 3টা ফু দিয়ে দিবেন। 3টা ফু দেওয়ার পরে আপনি 3টা ফু যখন দিয়ে দিলেন, দেওয়ার পরে সে যে ধরনের রোগের মধ্যে রয়েছে, সে যে ধরনের বিমারির মধ্যে রয়েছে, আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, আয় আল্লাহ, তোমার এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায়, তোমার সর্বশ্রেষ্ঠ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, আয় আল্লাহ, সে যদি নিজে থাকে বলবে আমি নিজে কঠিন রোগে আছি, এই রোগ থেকে আল্লাহ তাআলা আমাকে তুমি সুস্থ দান করো। অথবা তার যদি কোনো আত্মীয় বা সে অন্য কেউ থাকে, তার নাম ধরে খেয়াল করে বলবে যে আল্লাহ, তাকে তুমি এই কোরআনের উসিলা করে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা করে তাকে তুমি সুস্থতা দান করো। এটা খেয়াল করে আল্লাহ তাআলার কাছে সুস্থতা চেয়ে আবার ওই পানির মধ্যে, তৈলের মধ্যে একটা কী করবেন, দম করে দেবেন, একটা ফু দিয়ে দিবেন। ফু দিয়ে পরিশেষে আবার সুন্দর করে 3 বার করে বলবেন, আল্লাহ কাফি, আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ শাফি। এটা পাঠ করার পরে আবার 3টা দম করে দেবেন, 3টা ফু দিয়ে দেবেন সেই পানির মধ্যে আর তৈলের মধ্যে। এই পানিটি আর তৈলটি ইনশাআল্লাহ 21 দিন পর্যন্ত সে সকাল বিকাল পানি 2 বার করে খাবে এবং একটি পাত্রের মধ্যে একটু পানি নিয়ে আর একটু বাড়তি পানি নিয়ে একটু গামছা ভিজিয়ে তার শরীরটা সুন্দর করে দেবেন, মুছে দিবেন, পুষে দিবেন। এরপরে আপনি
প্রতিদিন একবার করে কিংবা 2বার করে মুছে দিবেন এবং সকাল বিকাল সে পানিটা খাবে এবং তৈলটা প্রতিদিন একবার 2বার করে শরীরে মাথায় দিয়ে দিবেন। ইনশাআল্লাহ এই কোরআনুল কারিমের ওসিলা করে এই শক্তিশালী এই পানি পড়াটি সে যদি ব্যবহার করে, সে যদি সঠিক নিয়মে যদি কাজ হয়, শরীর শুদ্ধভাবে পড়ে যদি কাজটা করতে পারেন, ইনশাআল্লাহ এই কোরআনের ওসিলা করে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সুস্থতা দান করবে। কারণ এই কোরআন হচ্ছে মানব জাতির সকল সমস্যার সমাধান। আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানব জাতির সকল রোগের শিফা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে রেখে দিয়েছেন, সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং আপনি যদি কোরআনের ওসিলা করে আপনি যদি আল্লাহ তাআলার কাছে যদি কিছু চান, কোরআন থেকে যদি আপনি কোনো কাজ করেন, কোনো তদবির গ্রহণ করেন, সেটা নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পাবেন, এর মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই। তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করছি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এবং আপনাদের যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে সরাসরি কোরআন থেকে অনেক কিছু শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে দেশ ও বিদেশ থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে ভাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে। আমি কোনো পেজ দিয়ে কথা বলাই না, সরাসরি আমি নিজেই কথা বলি। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে ইসলামের উপর থেকে, ইমানের উপর থেকে, এই কোরআনের সাথেই থেকে আল্লাহ তাআলা জীবনযাপন করার তৌফিক দান করুক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।